হ্যাঁ, তো চোখ মার আমাকে, হ্যাঁ কিছু হয় না, আমাকে চোখ মারবে, তাহলে আমি বলবো সে পালিয়ে যা। সারা চোখ মারার কি হিড়ি গেল বড় দিন, 5 বছর বিটি ছেলে চোখ মারছে গো, চা চা। সারা আমার কি চোখের জ্যোতিটা কমে গেছে, এমনি মনে করছে কম চোখ মারছে আমাকে, চা পেরিয়ে যাচ্ছে তো মেরে দিচ্ছে। আর আমাদের ইমাম সাহেব বয়স্ক মানুষ, ভালো লোক, ওকে কেউ মারবে না, ওকে যদি চোখ মেরে দেয় বুড়ো বয়সে 3 রাকাতে সালাম ফিরে দেবে জোহরের নামাজে। আপনারা যদি বলেন ইমাম সাহেব কী হলো 3 রাকাত, বলে 3 রাকাতে এমনি হচ্ছে কারেন্ট লেগেছে, তোমাদের পাড়ার একটা বিড়ি ছেলে চোখ মেরে দিয়েছে। চোখ মারা, দাঁড়িয়ে রাখো, খুব ভালো জিনিস। প্রকাশ্যে কাউকে অপমান সূচক কথা বলে নসিহত চলবে না, স্ত্রীকেও না, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী ভুল করলে ঘরের মেজে বলুন তোমার এটা বলা ঠিক হলো না, জানারা তুমি এটা বলতে গেলে কেন, ঠিক কাজ করলে না। ঘরের মেজে উঠোনে এগিয়ে দাঁড়িয়ে বলো না তুমি এই কি বলছো, তোমার ভাষা ঠিক হচ্ছে না। তার নিজস্ব একটা মান সম্মান আছে। স্ত্রী হলেও, বেটা হলেও, বেটাকেও গোপনে নসিহত করো, কাজে লেগে যাবে। নসিহত খুব ভালো জিনিস। এবারে যদি না লাগে জানবে তার ইচ্ছা নাই। ওমরের জন্য দোয়া, আবু জেহেলের জন্য দোয়া, একজন আর কবুল হলো, একজন আর হলো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা। এখন আমি গুনে গুনে একটা একটা করে কথা শোনাবো। শিরক বেদাত কুফরি যা হলো হলো। বইগুলো কয়? আচ্ছা ভাই, আমার নিজের লেখা 5খানা বই আছে, যারা পারবেন লাস্টে ওইখানে যেয়ে দিবে, স্টেজে বিক্রি নাই। আমার পরে বক্তা আসছে, ওই দূরে বা আমার গাড়িতে নিয়ে নেবেন, এখানে পাবেন না। 20 টাকা করে দাম, 19 টাকায় বই পাবেন না। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন শরীফ থেকে একটা একটা করে গুনে গুনে কিছু কথা শোনাচ্ছি। আল্লাহ আমাকে আগে আর আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আমার একটা বাংলা আজকে বলা হয় নাই, যে যেমন করবেন সে তেমন পাবেন। আপনারা কি বলছেন বলুন? যে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, উপহাস করবে, নাটক করবে, যে যেমন করবেন সে তেমন পাবেন। সব বাড়ির কাছে ছাড়া যাবে, আল্লাহর হিসাব ও কেতাবে আপনার কোনো চালবাজি ছাড়া যাবে না। তো যে যেমন করবেন সে তেমন পাবেন, এটা বাংলা, কিন্তু কোরআন শরীফ আছে এই কথাটা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাবা আলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তারা তার শাস্তি ভোগ করবে। কোরআন, जो जैसा करेगा वैसा भरेगा। বলবো, বলে দেবো, जो जैसा करेगा ऐसा भरेगा। একজন লোক, আপনাদের হাওড়া আর এই গ্রামটার নাম কি, এই গ্রাম বলবো না, যাবার সময় পয়সা দেবে না, অন্য গায়ের লোক। সে বললেন একটা মাছ ধরে এনে স্ত্রীকে দিয়েছে, একটু বেছে বুঝে সুন্দর করে দুপুরে একটু দাও না, কাঁটা দিয়ে নাহলে শুধু করে। সে বেছে পেঁচেতে রেখেছে, বুঝলেন, বিড়াল এসে খাপাত খাপাত মাছটা খেয়ে নিয়েছে। আর তার স্বামী খুব রাগিদার, শালা স্ত্রীকে মারবে। সে দুটো মোটা মোটা বড় বড় ব্যাঙ ধরে ছাল ছাড়িয়ে ফেড়ে সুন্দর করে, তার বেটা চেয়ে চেয়ে দেখলে মা তো ব্যাঙ ফাড়ছে, সুন্দর করে রাঁধবে। এবারে বাপ বেটাই খেতে বসেছে, মাছের বদলে ব্যাঙ। বেটা বলছে, বলিতা মা মার খাবে না, বলিতা বাপ ব্যাঙ খাবে, আল্লাহ আমি কি করব গো। এটার মানে কি বুঝলেন আপনারা? আমরা মৌলবীরা যদি বলে দিই লোকরা রেগে যাবে, আর না বলি তা লোকরা জাহান্নামে যাবে, আল্লাহ আমি কি করব গো। বলি তা মা মার খাবে, না বলি তা বাপ ব্যাঙ খাবে। বলাও দোষ তো। আপনারা দেখেছেন পেপারে, কোথাকার ওই ইমাম সাহেব ছিল, চাকরি চলে গেল। বাংলাদেশে একটা ইমাম বুকা, তো আমরা যে বুঝ নিতে পারিনি বুকা। সে বলেছে সুদ হারাম, তাড়ি হারাম, বাড়ি হারাম, লটারি কাটা হারাম।
আর যারা কমিটিতে ছিল মসজিদের তারা ওটার টিকিট কাটা। আমাদের এই ইমাম সাহেব অত বুকালয়, তার চাকরি চলে গেছে, পেপারে দেখুন, ছাড়িয়ে দিয়েছে। আর আমার বক্তব্য হচ্ছে সুদ হারাম, তাড়ি হারাম, বাড়ি হারাম, মসজিদে বলতে দাও, তোমার মন যায় তা তুমি খাও, কিন্তু বলতে পাবে না। জাতি এত নিচে নেমে গেছে, আমাদের বলার জায়গা তো দুনিয়া মায়ে নাই। কলকাতা হাইকোর্টে আমাকে বলতে দিবে? মমতায় নবন্যায় আমাকে তার চেয়ারে বসতে দিবে? আমাদের চেয়ার কোনটা? মসজিদে মিম্বর। এখানে আমি হাইকোর্টের জজকে বসতে দেবো না, বলে চলো ওখানে যে হোয়াট দ্যাট মেইন পাঠ করো গা, এখানে চলবে না, এখানে আমাদের সিট। তো ওখানে বলতে দেন, আপনার যা ইচ্ছা তাই করুন, কিন্তু সুদ হারাম, তাড়ি হারাম, বাড়ি হারাম, ব্যভিচার হারাম, মেয়েদের বেপর্দা হারাম বলতে দেন। আপনার মন যায় তা আপনার বিবিকে আপনি কাটিস শাটিস পরিয়ে, এখনকার সেই ব্লাউজ 1 মিটার 1.5 মিটার যা কাপড় দিবেন ব্লাউজ করতে, পিঠটা গোটাই বেরোনো। আমরা স্যার আমার কাপড়টা কোথায় গেল, পিঠটা গোটে কাটা আছে। দর্জি বললো আপনার স্ত্রী ফোনে বলেছে যে আমাকে পিঠটা চাঁদের মতো কেটে দিয়ে পিঠটা বার করা করে দেবে। আহা, ওইটাই তো আমার দেখাবার, ওইটাই তো শান। এই বাবারা, বলতে দেন, আপনার যা ইচ্ছা তাই করুন গা, আপনার আল্লাহ আপনার সাথে বুঝবে। আমার মশলা আমার, আপনার মশলা আপনার, কেউ কারো জবাব দেবে না, নিজের নিজের জবাব দিতে হবে। যাই হোক, একটা একটা করে বলবো, সেখানে ফিরে আসি। কি ওই কোরআন, ও কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আহা, আল্লাহ ফরজ করেছেন, অবশ্য করেছেন, আল্লাহ ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা চলিবে না। কোরআন। মৌলবী শওকতকে দোষ দিয়ে কি হবে? গাছতলা, মেহদিতলা, বেলতলা, রওজা, দরগা, থান, পীরতলা, ইমামবাড়া, মানত মানসিক হারাম, সেজদা হারাম। ওয়াকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি, আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনা, আরাধনায়, স্তুতি, বন্দনা, মানত মানসিক চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইহসান। চুপ করে বস, কি হলো? না না, জিজ্ঞেস করো কি হলো, বলো কি হয়েছে? হ্যাঁ, তো চোখ মার আমাকে, হ্যাঁ কিছু হয় না, আমাকে চোখ মারবে, তাহলে আমি বলবো পালিয়ে যা। সারা চোখ মারার কি হিড়ি গেল বড় দিন, 5 বছর বিটি ছেলে চোখ মারছে গো, চা চা। সারা আমার কি চোখের জ্যোতিটা কমে গেছে, এমনি মনে করছে কম চোখ মারছে আমাকে, চা পেরিয়ে যাচ্ছে তো মেরে দিচ্ছে। আর আমাদের ইমাম সাহেব বয়স্ক মানুষ, ভালো লোক, ওকে কেউ মারবে না। ওকে যদি চোখ মেরে দেয় বুড়ো বয়সে, 3 রাকাতে সালাম ফিরে দেবে জোর নামাজে। আপনারা যদি বলেন ইমাম সাহেব কী হলো 3 রাকাত, বলে 3 রাকাতে এমনি হচ্ছে, কারেন্ট লেগেছে। তোমাদের পাড়ার একটা বিড়ি ছেলে চোখ মেরে দিয়েছে। চোখ মারা উঠি না, তাহলে আমি অনেক গল্প বলতে হবে আমাকে। ওয়াকযা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তো রামায়ণ মহাভারত পড়ি নাই, আর তুরান পুরাণও পড়ি নাই, আরব্য উপন্যাসও বলি নাই, কোরআন। ওয়াকযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার আল্লাহ ফরজ করেছেন, অবশ্য করেছেন, তোমরা আর কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা করো না। একটা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। মুসলমান হোক বা অমুসলমান, নামাজি হোক বা বেনামাজি, আব্বা হিসেবে তার সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে। প্রমাণটা কোরআন, পরে দিচ্ছি। এখন যেটা চলছে 1-2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, 80 কোটা 85 কোটা, ফালা তাকুল লাহুম উফ,
ওয়ালা তানহারহুমা, তখন তাদের ব্যবহারে তুমি বিরক্তি প্রকাশ করো না। উফ, মানে জ্বলে গেল তোমাদের, তোমরা কি উফ। ওয়ালা তানহারহুমা, আর ধমকা ধমকি করো না। চারটা হলো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের দুজনের জন্য মিষ্টি কথা, প্রেমের ভাষা ব্যবহার করো। আর কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো গো আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছে, ওই রকম তুমি আমার মা বাপকে বার্ধক্যে লালন পালন করো। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমরা মাকে কে কতটা কদর করো, কে কত ভালোবাসো অন্তর দিয়ে, আমি আল্লাহ তোমাদের মনের কথা জানি। নুফুস, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়ারা। ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। 6 নম্বর, তোমরা কেউ অযথা অপব্যয় করো না, অযথা অপব্যয়কারী শয়তানের ভাই। সে ওইদিকে একজন কর্ণাটকের দিকে মুখ্যমন্ত্রী ছিল, বুঝলেন, জয় ললিতা, 360 জোড়া জুতো, 480 জোড়া শাড়ি, ফজল খরচি, 2টো পরেইছি, 2টো কচালে রাখা আছে, আর বাইরে কোথাও যেতে গেলে ভালো পাজামা টাজামা একটা রাখা আছে, 3টে 4টা 400টা 500টা। ওয়ালা তুবাযির তাবযীরা, তুমি বড় লোক বলে ফুটানি করে বিয়েতে রসগোল্লা ছিটিও না। বলে আমাকে দিয়ে না, বলে দে আর 2টো দিয়ে দে, বলে আমি পারবো না, আর 2টো দিয়ে দে। ফুটানি, অযথা অপব্যয়। আর বোরের যারা যাবে তারা রসগোল্লা, একটা মেয়ের বাপ বা একটা ছেলের বাপ পার পিসে পার হেঁটে 10 পিস করে আনবে মিষ্টি। 100টা বোরে থাকবে 1000 পিস মিষ্টি, একজনাই 90টা খাচ্ছে। 80টা খাওয়ার পর আর খাওয়া হচ্ছে না বলে নিচুড়ছে 90টা। ফেরেশতারা খবরে ধরে তাকে নিচুড়ছে, আর রক্ত বেরিয়েছে বলে নিচুড়ছো কেন? আমার পাশের খবরওয়ালাকে তো কই নিচোড়ে নাই, বলে সেই রসগোল্লা নিচোড়ে মনে পড়ছে, সেটা বার করছি। শয়তান, 2টি খান, 1টি খান, 3টি খান, 2টো লুচি খান, একটু ভাজি খান। বলে ভাজি আমি খাই না দাও, আর লুচি আমার চলবে না, খালি রসগোল্লাগুলো ঢেলে দাও। নেমো খারাপি, অন্যায়, অত্যাচার, অবিচার। আবার কিছু কিছু লোক আছে বলেন বাপের বেটা আল্লে দে, সে আবার বিয়েতে যেয়ে বলছে আমি পোলাও খাই না, আমাকে সাদা ভাত দাও। এই চিজ কী করতে তো ভাই, তার 400টা বলে, তারা স্বামী স্ত্রী, মানে মেয়ের বাপ মরে যাচ্ছে ছুটে, বলছে আমার লেগে মুসুরির ডাল সিজিয়ে 4টি সাদা ভাত করে দিবে। আবার তোকে কে যেতে বলিস লোকে বলে, তুই গেলি কেন? বল যেতে পারবো না। তবু কষ্ট দিও না, যা জুটবে তাই খাও। গুণীজনেরা, যাই হোক, ওয়ালা তুবাযির তাবযীরা, অযথা অপব্যয় করো না। আজকে আপনাদের অযথা অপব্যয় নাই। কি বলতেন অযথা অপব্যয়? বইকার লয়সু দন্তন্য জলসায় দেখেছেন 20টা 25টা দাঁড়াম ফাটাস। আর যদি হার্ট ফেল করা বক্তা হয়, অযথা অপব্যয়, শয়তানের ভাই। আলোর দরকার, দেখতে পাবে না বলে একটু উঁচু করেছেন, দেখতে পাবে বলে। আর লাইট মাইক দিয়েছেন, শুনতে পাবে বলে। মাথার উপরে দিয়েছেন, শিশির পড়বে বলে। বেলুনটা কিসের লেগে? নিষ্প্রয়োজন। ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হচ্ছে তার রবের নাশুকরা, অবজ্ঞাকারী রবকে, তার নাম শয়তান। কবে করেছিল অবজ্ঞা? এইখানে ওই ঘটনাটা তুলে আনছে আল্লাহ। আল্লাহ যেদিনে বললে আদমকে সেজদা করো,
ইবলিস বললো আমার চলবে না। বলে কেন চলবে না? বলে খালাক্তানি মিন নার খালাক্তাহু মিন তিন, আমি আগুনের তৈরি, মাটির তৈরি, মাটির নিচে আগুন উপরে, আমার কখনো চলে? লজিক ফিজিক দেখাচ্ছে কাকে? দেখো নেমো খারাম লেখাপড়া শিখেছিস তা আল্লাহর কাছে? রাস্তায় যখন চলবি পুরুষের মতো চলবি, সুন্দর কথাবার্তা বলি পুরুষের মতো, মায়ের ইজ্জত রক্ষা করতে হয়ে যাবে বাহাদুর মিলিটারি, কিন্তু মসজিদে যেয়ে বলবি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওখানে নম্র বিনয়ী আস্তে, ওখানে ফুটানি করো না। আল্লাহু আকবার কি বলছো বলো? ফেরেশতারা বলছিল এই নামাজ পড়তে এসে নাকি মিলিটারি না কি রে? জায়গাটা আলাদা। ওটা যখন ভারতের রক্ষা করতে হবে তখন ওইরকম করে দাঁড়াও, মায়ের ইজ্জত রক্ষা করতে হবে তখন বাপের বেটা হয়ে বেরো, কিন্তু নামাজ পড়তে হলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, একবারে নরম তুলোর মতো। কি বলছিলাম? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান নিজের রবের অকৃতজ্ঞ। এরপরে খুব ভালো করে শুনবেন, এমনিতেই তো দান খয়রাত নাই, জালসা জুলুস হচ্ছে, যদি আপনারা কেউ লাস্টে চান যে মোল সাহেবের চা খেতে 2 টাকা দুবু দিতে পারেন, সাদরে গৃহীত হবে, কিন্তু নাই। ইম্মা তুরিদান আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তোমাদের কাছে কোনো মৌলবি, কোনো অভাবী, কোনো এতিম যদি হাত পাতে, আর এখন তোমার দেবার মতো নাই, ধান গম ওঠে নাই, তোমার কাপড় বিক্রি হয় নাই, তুমি মহাজনের পয়সা পাও নাই, কৌলাম মাইসুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো ভাই বসো, 1 কাপ চা খাও। কি বলছো? ভাই আপনার জন্য মালসার জন্য এসছিলাম, আমার মেয়েটার বিয়ে দেবো সেই জন্য এসছি। দেবো ভাই, আল্লাহ দিয়েছে দেবো বই কি, আজকে একটু অসুবিধা আছে, তুমি 2 দিন পরে এসো। কৌলাম মাইসুরা, মিষ্টি কথা বলে যদি ফেরত দাও দান করার নেকি পাবে তুমি। কৌলাম মাইসুরা। আমরা কি বলি? হ্যাঁ তোদের লেগে সব রেখেছি, জানি, চল যা তোরাই কাকা আমাকে দিতে পারবে। সে বলছে আমি সব লিতেইছি নাকি? বুঝলো না, তোরাই লিখে যাও, আমরা চাই না। কি ভাষাটা কি হবে? এসো ভাই বসো, শীতের দিন একটু লাল চা, চিনি না থাকে তার শুধু লাল চা, গরম গরম খাও। দি বলো কি বলছো? এই কারণে এসছি। ঠিক আছে, আমার তো আজকে একটু অসুবিধা হচ্ছে, 7 দিন পরে এসো। ওইকে কিছু আল্লাহ দিয়েছে যখন। কৌলাম মাইসুরা, মিষ্টি কথা। আবার তারপরই আছে অনেক লোক দেখবেন খুব ফুটানি, আমড়াই। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। কার্পণ্যতা করে হাত দুটো গলায় লেপটে রেখো না। হাত দুটো খোলা থাকলে কি হবে? পকেটে ঢুকে যাবে, 2 টাকা বেরিয়ে যাবে, মসজিদের ডিব্বাই দিতে হবে না, এমনি করে থাক। সালার হাত খুলবেও না, পয়সা বেরোবেও না। কোরআন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, মাগলুলা মানে লেপেটনা, ইয়াদাকা মানে তোমার হাত দুটো, অনুকেকা মানে গলায় গর্দানে। ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা মাগলুলাতান ইলা অনুকিকা। তারপরে আবার বলছে আচ্ছা কোরআন কি বিজ্ঞানপূর্ণ কিতাব। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা। আর ফুটানি করে সব দান করো না, হাম্বড়াই করো না, পরে তোমাকে পস্তাতে হবে। সারা মোল সাহেবের কথাই থাকতে পারলো না, সব দিয়ে দিলাম। আজকে সকালে চা খাবার পয়সাটা পয়সা নাই। কোরআন কোরআন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। হাম্বড়াই ফুটানি যদি করো পরে তুমি আক্ষেপ করবে নিজের উপরে, কেন ফুটানি করে দিতে গেলাম, যতটা পারতাম। এটা কোরআন শরীফে কি আছে জানেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব। কুলিল আফওয়া, তুমি বলে দাও তোমাদের প্রয়োজন অতিরিক্ত, যেটা আফওয়া মানে বেঁচে যাওয়া, সংসার চালিয়ে স্ত্রী খাইয়ে বেটাকে দেখে লেখাপড়া শিখিয়ে যেটা বেঁচে যায় সেটা খরচ করো। কুলিল আফওয়া। এরপরে কি আসছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আহা,
তোমরা খাওয়াবার ভয়ে কেউ নিজের বিবিকে বন্ধা করো না, নিরোধ ব্যবহার করো না, বার্থ কন্ট্রোল করো না, অপারেশন করো না। কেন? আমি তোমাকেও খাওয়াই, তাকেও খাওয়াই, যে এসছে বা আসছে সেও তারও রুজির মালিক আমি, তোমারও রুজির মালিক আমি। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার ভয়ে তুমি তোমার বিবিকে বন্ধা করো না, বাচ্চা বন্ধ করো না, রুজির মালিক আমি। যত রকমের বাচ্চা বন্ধ করার প্রক্রিয়া সব নাজায়েজ এবং হারাম। ডাক্তার যদি বলে আপনার স্ত্রী বাচ্চা নিলে তার জরায়ুতে অসুবিধা আছে, মারা যাবে, তখন আপনার জন্য ফতোয়া হবে যে আপনি কার বাচ্চা নিতে হবে না। কিন্তু আমরা তো একটির বেশি দুটি নেব না, দুটির বেশি মনে হচ্ছে যেন আমরাই রুজির মালিক। তা তোর রুজির মালিক কেবে? তোর বাপের কে, তোর দাদর কে, পরদাদর কে? সব বাড়ি চললো, খালি তোর বেলাতেই অপারেশন করতে হলো। হ্যাঁ, আগেকার আমার নানি আহা বাঘিনী, 5টা বিটি, বেটা নয়। তো নানি আমাকে এই হাতে শোয়াতো, সারা রাত পাকা হিলাতো, এতটুকু লড়তো না, বাঘিনী। 5টা বিটি মানুষ করেছে। এখনকার মেয়েরা একটা বিটি হলি মরে যাবে নাকি রে, কি হলো রে, আবার বলছে ছেলেকে স্তন দিই না। তো আস্তাগফিরুল্লাহ, ডাক্তাররা বলছেন মায়ের প্রথম দিনের গার দুধটা যদি বাচ্চাকে পান করো 6 মাস মাথা ধরবে না। সব আল্লাহ রেখেছে এর ভেতরে। গুণীজনেরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়াবার ভয়ে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কবীরা, আমি তোমারও রুজির মালিক, তারও রুজির মালিক। এইভাবে বাচ্চা হত্যা করা জঘন্য পাপ, খাতান কবীরা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা কেউ ব্যভিচারের রাস্তায় হেঁটো না, মহাপাপ, গুরুতর পাপ, সামাজিক অপরাধ, বিরাট পাপ, জঘন্য পাপ ব্যভিচার। পর স্ত্রীকে খারাপ চোখে দেখা, পর স্ত্রীর দিকে কামনা করা। আল্লাহ নবী ওষুধ দিয়ে দিলেন, তোমার মনে যদি কিছু জাগে কামনা বাসনা, তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে যাও। যে কামনা বাসনা জেগেছে বাড়িতে রাখা আছে, স্ত্রী গমন করো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী গমন করলে তো কামনা বাসনা চরিতার্থ করা হবে, তা নেকি পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, এটা যদি অন্যত্র গমন করিতে, গুনাহ হতো, কঠিন গুনাহ, ওই কারণে স্ত্রী গমন করিলে নেকি লেখা হবে। কি থিওরি, কি দর্শন নবীজির! ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জেনা করো না লয়, জেনার নিকটে যেও না। যেখানে গেলে, যেখানে বসলে ব্যভিচার হতে পারে সেখানে যেও না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেওর যে খুব কাছের, এর ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আল হামু ওয়াল মাউত, দেওর মৃত্যুর মতো খতরনাক, খবরদার, ধারে কাছে যেতে পাবে না, ব্যভিচার গুরুতর পাপ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কেউ কাউকে অন্যায় করে হত্যা করো না, ন্যায্যভাবে, আলাদা কথা, মানে দিয়াত, খুনের বদলে খুন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কেউ যদি ক্ষমা করে দেয় আলাদা কথা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কাত ইন্নাহু কানা মানসুরা,
কেউ যদি হত্যা হয় তার অভিভাবকদের ব্যাপার, তারা ক্ষমা করবে না, জরিমানা নেবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই ময়লাটাতেই সব সমস্যার সমাধান। কি বললেন? আহা, যাহা দেখো নাই, যাহা শোনো নাই, যাহা বুঝো না, সে ব্যাপারে মন্তব্য করো না। ওয়ালা তাকফু, खड़े मत हो, वहाँ मत जाओ, मत सोचो मा लैसा लका बिही इल्म, जिस चीज का तुम्हें इल्म नहीं है, जे ব্যাপারে তোমার জ্ঞান নাই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার কর্ণ, তোমার চক্ষু এবং তোমার হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। না জেনে, না শুনে, না দেখে মন্তব্য করলে কেন? কোরআনের শিক্ষা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আচ্ছা, উপরে উল্লেখিত সমস্ত বিষয়গুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ এবং জঘন্য। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা ইঁড়ি ঠুকে ঠুকে চলো না, চপ্পল দোদুড়ে দোদুড়ে অহংকার করো না, জমিনটা ফাটাতে পারবে না, আসমানের উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। উপরে বর্ণিত সমস্ত বিষয় মাকরুহ মানে অপছন্দনীয়। তোমার আল্লাহর কাছে এগুলো অত্যন্ত জঘন্য পাপ এবং অপছন্দনীয় কাজ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, তুমি যাও ওখানে বইগুলো নিয়ে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি হলো? 11:30 বাজছে, কারো দেখা নেই কেন রে বাবা? আর একটা চ্যাপ্টার পড়তে হবে। তাহলে সহজ করে যদি জান্নাতে যেতে চান, বিরাট কিছু করতে পারবো না মনে করছেন? কাযাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 18 পারা সূরা মুমিনুন, 24 পারা সূরা মুমিন, এটা মুমিনুন। নিশ্চয়ই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। নামাজ খুব আসছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, ভেতর ঘরে বাইরে, তাহাজ্জুদ, রাতে, মুসাফির, মুকিম, সকলের জন্যে সূরা ফাতিহা পড়তেই হবে। শুধুই আমরা হানফিয়ল মাসলকের লোকরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি না, আমিন বলি। মানে উনি যা বললেন আমরাও তাই বলছি। আল্লাহ কেন? প্রত্যেক দিন কেন? আল্লাহ বলছে এটা হচ্ছে তোমার রিয়াসিল, এটা বলে বলে তুমি হৃদয়েতে গেঁথে নাও কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার লালন পালন কর্তাই আমার আল্লাহ। আমার ফিকির নাই, চিন্তা নাই, কি খাবো, কোথায় যাব, আমার আল্লাহ আমার রুজির ফিকির চিন্তা করছেন। সব রুজি সব আল্লাহর দায়িত্বে, আপনার কোনো কাজ নাই। টাইম হলে চারটি খাবেন, পেলে না পেলে শুকর করবেন, সবর করবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সবাই বলুন, ডরি ডরি, ভয়ে ভয়ে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে,
যাত্রা থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, বিশিয়ার, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, লটারি, এই কাজ থেকে যারা দূরে থাকে তারা কামিয়াব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা কামিয়াব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, তারা কামিয়াব। ওয়াল্লাযীনা হুম লিআমানাতি ওয়া'দিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। বাংলা করতে হবে না, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওরাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা, জিকির, ফিকির, তসবিহ, তেলাওয়াত, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর আপনার দিকে সকালে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার তিসরা কলমা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সন্ধ্যায় আসরের পরে, না পারলে মাগরিব পরে হবে, কাজ থাকলে চলতে চলতে হবে, কোনো বাড়াবাড়ি অসুবিধা নেই, মেয়েদের খুব সুবিধা। তসবিহ তেলাওয়াত, বুখারী শরীফ। আন আবি হুরায়রা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আন আবি হুরায়রা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান, দুটো কলমা রহমানের কাছে অত্যন্ত প্রিয়, মুখে বলতে অত্যন্ত সহজ, আমলনামায় দারুণ ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আর প্রত্যেক দিন একটু আধটু করে কোরআন পাক তেলাওয়াত, এক পারা এক পাতা, আজ হয়নি কাল 2 পাতা পড়ে নেব। আল্লাহর কালাম, চোখের জ্যোতি হবে, আর ঘরের বালা মুসিবত দূর হবে। ওই তাবিজের জন্য লোকের কাছে ছুটে বেড়াতে হবে না। প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করুক মায়েরা, বোনেরা, আর জিকির করুক, তসবিহ করুক, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আর একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ শরীফ পড়লে 10 বার নেকি লেখা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ পাতাল নেকিতে ভরে দেওয়া হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। কোরআন বলছে ওমা ইয়াশু আন যিকরির রহমান। তা তো আমি বলেছিলাম পারবো না, আমার শরীর খারাপ, তো আপনি 10 মিনিট বলুন। বলুন তো, হ্যাঁ ঠিক আছে, আসুন 10 মিনিট বলুন। আচ্ছা বাবা, আমার জন্য দোয়া করবেন আপনারা। এখন আমি ইমাম সাহেবকে দিয়ে যাচ্ছি 10 মিনিট বলতে, তা করতে করতে না না আপনি আসুন, আমি পারবো না গো। আল্লাহ বলার চেষ্টা করুন না, ভালো শুনতে লাগছে, বলুন বলুন বলুন। কথা তা নাই, 11:30 পরে 1 মিনিট বলতে পারবো না বলছি। গিয়েছিল এই সবে আসলো, ও তো জানি, সব জানি আমি। তাহলে আমাকে 20তেই নিয়ে চলে এলো কেন? তাহলে 12টায় চাপাতে পারতো, ঘর যেতাম না আজকে। আল্লাহ মাফ করে দাও, যারা যেমন বোঝে। সন্ধ্যা থেকে
কোনটা বলবো গো এবারে? হেদায়েতের মালিক তো আল্লাহ হলো, এবারে কোনটা বাকি রইল? এ বাবা শোনেন, একটা সস্তা গুণা বলে দিই, গয়সি বত, সস্তা গুণা, খরচ নাই, কিচ্ছু নাই, পুঁজি লাগবে না, খালি চায়ের দোকানে বসে তো শুনি নাই আমার মনুষ্য তো বিরাট গোলমাল হয়ে সে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, গয়দির গিবত, গিবত। কোরআন কি বলছে? শুনলেও জানলেও তুমি বলো, বলতে পারছি না আল্লাহ জানে। এই যে আলেম ওলামারা মুফতি এত সব বড় বড় দেখছেন, আমার আগে মুফতি বলছিলেন, আমি সিম্পল মলিনি, উস্তাদজি, কোনোরকম মোটামুটি পাশ করেছি, বিয়ে করেছে, বুঝলেন তো। যত ফতোয়ার কেতাব আছে, স্বামী, আলমগিরি, হেদায়া, দর্রে মুক্তার, আইনুল হেদায়া, বেদায়া, ওয়ান নেহায়া, তাতে কি আছে বলুন দেখি বাবা? ওয়াল্লাহু আলাম বিসসাওয়াব, যেটা খাঁটি, যেটা সত্য, সেটা আল্লাহ জানে, কেউ দায় নেবে না কোনো মুফতি সাহেব। ওয়াল্লাহু আলাম বিসসাওয়াব। আল্লাহ তাআলা আমাকে ওইভাবে চলার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকে পরেশগারি দেখ, আপনাদের সকলকে কবুল করুক, আপনাদের জালসাকে কবুল করুক, জালসা কমিটিকে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো।